আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আজকে আবারও চলে আসলাম আমরা একটু নতুন ভিডিওতে। আজকে আপনাদেরকে একটি ভেষজ উদ্ভিদের সাথে পরিচয় করে দেব। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। পথের ধারে বা বাড়ির আশেপাশের আঙ্গিনা জুড়ে তার বসবাস। চকচকে সবুজ পাতার আড়ালে উকি দেয় ছোট্ট হলুদ ফুল, দেখতে অনেকটা সূর্যমুখীর মতো। বলছিলাম গুল্ম জাতীয় উদ্ভিদ মারহা টিটিগা বা দন্তকুল বা নাকফুল বা ভৃঙ্গরাজের কথা। এ যেন চেনা ফুলের অচেনা নাম। আমরা কেবল হলুদ রঙের ফুল দেখলেও এর আরও 3টি প্রজাতি রয়েছে। এগুলো হলো নীল, সাদা আর লালচে ডাঁটার। কখনো কি ভেবে দেখেছেন অনাদরে বেড়ে ওঠা এই উদ্ভিদটি আপনার কত উপকারে লাগতে পারে? হালকা কষ স্বাদযুক্ত ও কটুতিক্ত ভেষজ ভৃঙ্গরাজ পিত্ত ও শ্লেষ্মাজনিত সমস্যা কফ দূর করতে দারুণ উপকারী এটি। এছাড়াও যেসব কাজে ব্যবহার করতে পারেন এই উদ্ভিদটি, চলুন আমরা জেনে নিই। এর ব্যবহারবিধি জানার আগে চলুন এর পরিচিতি সম্পর্কে একটু জেনে নিই। এটি একটি গুল্ম জাতীয় ছোট উদ্ভিদ। এর 3টি প্রজাতি রয়েছে। একটির ফুল নীল, একটি সাদা এবং অন্যটির ডাঁটা লাল, ডাঁটা একটু লালচে। এর প্রচলিত নাম হচ্ছে মারহা টিটিগা বা দন্তকুল বা নাকফুল বা ভৃঙ্গরাজ, কেশরাজ বা ভীমরাজ নামেও পরিচিত। এর বৈজ্ঞানিক নাম হচ্ছে ইক্লিপ্টা অ্যালবাহেস্ক। এটি ক্যাম্পোসাইটি পরিবার গোত্রের অন্তর্গত। বিস্তৃতি বাংলাদেশে প্রায় সর্বত্র এই তৃণটি দেখা যায়, তবে ভেজা বা আর্দ্র জায়গায় এর জন্য বেশ উপযুক্ত। রাসায়নিক উপাদান হিসেবে এতে রয়েছে, এর পাতায় রয়েছে অ্যালকোলয়েড, স্যাপোনিন, ফ্ল্যাভোনয়েড দ্রব্য, ল্যাকটোন, স্টেরল, ট্যানিন, রেজিন ও অজৈব লবণ বিদ্যমান। এর ব্যবহার্য অংশ হচ্ছে পাতা, বীজ ও সম্পূর্ণ গাছের রস। এর বহুবিধ গুণাবলীর মধ্যে এটি চুল দীর্ঘ ও কালো করে, স্নায়বিক দুর্বলতায় বেশ ফলপ্রদ, বলকারক হিসেবে এর পাতা চুল পাকা রোধে ও চুলের বৃদ্ধির জন্য ব্যবহৃত হয়। মাথা ব্যথা ও শুধু বেশ কার্যকর। এখন আসুন রোগ অনুযায়ী এর ব্যবহার পদ্ধতি সম্পর্কে জেনে নিই। ভৃঙ্গরাজের রয়েছে নানাবিধ ভেষজ উপকার। তার মধ্যে প্রধান যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে প্রথমে হচ্ছে বলকারক। এটি বলকারক হিসেবে বেশ কার্যকর। এর পাতার রস 10 থেকে 12 মিলিগ্রাম পরিমাণ নিয়ে দুধের সঙ্গে মিশিয়ে দিনে 2 বার সেবন করলে বেশ উপকার পাওয়া যায়। চুল পাকা ও চুল পড়ার রোধে এই পাতার রস পরিমাণ মতো নিয়ে চুলের গোড়ায় দিনে 2 বার লাগাতে হয়। মাথা ব্যথা বা সূর্যের তাপে মাথায় যন্ত্রণা কিংবা কপালের মাঝামাঝি অংশে ব্যথা হলে পাতার রস পরিমাণ মতো নিয়ে কপালে মেখে নিলে ব্যথা উপশম হয়। এরপর সুথে পাতার রস 20 থেকে 25 ফোঁটা দুধের সঙ্গে মিশিয়ে দিনে 2 থেকে 3 বার সেবন করা যায়। পাশাপাশি চোখ ওঠার সমস্যায় চোখ এবং চোখে পুঁজ জমে থাকলে এর পাতার রস 20 থেকে 25 ফোঁটা নিয়ে পানিতে মিশিয়ে চোখ ধুতে হয়। এছাড়া এর বিশেষ যে ব্যবহারটি রয়েছে সেটা হচ্ছে পায়রিয়া বা মাড়ি দিয়ে রক্ত ঝরা এবং দাঁত ব্যথা। এই সমস্যা সমাধানের জন্য এর পাতা গুঁড়ো করে 2 থেকে 3 মিনিট দাঁত মাজতে হয়। তাহলে মাড়ি দিয়ে রক্ত ঝরা বন্ধ হয়ে যায়, মাড়ি শক্ত হয় এবং মাড়িতে কোনো ঘা থাকলে সেরে যায়। আর দাঁত ব্যথার জন্য 2 থেকে 3টি ফুল নিয়ে দাঁতে লাগিয়ে রাখলে ব্যথা উপশম হয়। ভৃঙ্গরাজ গুড়াকৃমির উপদ্রব থেকে পরিত্রাণের জন্য এর বেশ কার্যকর। পাতার রস 1 চা চামচ পরিমাণ 1 কাপ পানিতে মিশিয়ে খাওয়া। তাছাড়া উকুন মারার জন্য পাতার রস পরিমাণ মতো নিয়ে চুলের গোড়ায় 3 থেকে 4 দিন লাগালে উকুনের সংক্রমণ রোধ করা যায়। প্রিয় বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ভিডিওটা আর দীর্ঘায়িত করছি না। আমার এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে এবং উপকৃত বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং এর যে ব্যবহার আমাদের প্রাকৃতিক গুণাবলী, প্রাকৃতিকভাবেই আমাদের প্রকৃতির কাছাকাছি গিয়ে প্রকৃতির জিনিসগুলো ব্যবহার করার জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ হাফেজ।